আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানব নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম মৌজা নকশা স্কেল সংরক্ষিত কনভার্টার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি মৌজা নকশা স্কেল সংরক্ষিত কনভার্টার। এই অ্যাপসের মাধ্যমে আপনারা পিডিএফ থেকে জেপিজি ফাইল কনভার্ট করতে পারবেন, জেপিজি থেকে পিডিএফ ফাইল কনভার্ট করতে পারবেন একদম স্কেল ঠিক রেখে, রেজলিউশন ঠিক রেখে এবং মান অ্যাকুরেট রেখে। আজকে আমি আপনাদের দেখাবো প্রমাণ সহ। এখানে ক্লিক করব। এখানে অপশন রয়েছে দুটি, পিডিএফ থেকে জেপিজি এবং জেপিজি থেকে পিডিএফ। আমি প্রথমে পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করব, রূপান্তর করব। এখানে 300 রেজলিউশন ডিপিআই দিয়ে এখানে ক্লিক করে ফাইল থেকে একটি পিডিএফ নকশা নেব। এই যে পিডিএফ নকশা, এখানে ক্লিক করব। এখানে অ্যাকুরেট স্কেলে কনভার্ট করুন, এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। এই যে লেখা দেখতে পাচ্ছেন ওপেন ফাইল ডাউনলোড হয়েছে। পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করলাম। এই জেপিজি ফাইল আমার ফাইলে ম্যানেজারে ডাউনলোড হয়েছে। আমি প্রথমে যে পিডিএফ ফাইলটা জেপিজি ফাইলে কনভার্ট করলাম সে পিডিএফ নকশাটা প্রথমে পরিমাপ করে দেখব। ওখানে ঘন্টা স্কেল রয়েছে মৌজার নকশার উপরে বাম পাশে, ওটা পরিমাপ করে দেখব ওখানে 660 ফিট হয় কিনা। এরপর যে কনভার্ট করলাম জেপিজিতে ওটাতেও দেখব ওখানে 660 ফিট হয় কিনা। আমি এই যে সুপার এরিয়া প্রো অ্যাপসের মধ্যে প্রবেশ করব। এখানে ক্লিক করে প্রথমে এখানে ডিপিআই 300 দেব। সোর্স ফাইলে ক্লিক করব। সেই ফাইলটা এই যে জেপিজি লেখা রয়েছে। আমি প্রথমে পিডিএফটা ওপেন করব নকশাটা। এই যে পিডিএফ ফাইল নকশাটা জেপিজি ফাইলে কনভার্ট করলাম। এই পিডিএফ ফাইলটা এটা আগে পরিমাপ করে দেখব এখানে ঘন্টা স্কেল 660 ফিট হয় কিনা। এরপর দেখব যেটা কনভার্ট করলাম জেপিজি ফাইলে সেটা পরে আমরা দেখব। আগে প্রথমে এখানে দেখব। ক্লিক করলাম, এখানে ওভাবে লেখা আসবে লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। কারণ পিডিএফ নকশা একটু লোড হতে একটু সময় নেয়। নকশাটা ওপেন হইল। এটা 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা, প্রচলিত স্কেল। এখানে ক্লিক করব। 16 ইঞ্চি সমান 1 মাইল, এখানে ক্লিক করব। যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল এটা নকশা, স্কেল সেট, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। স্কেল সেট হয়েছে। এখন দেখব এই ঘন্টা স্কেলটা 660 ফিট আছে কিনা। জুম করে নিব, ক্লিক দেব। দ্বিতীয় বাহুতে ক্লিক করব। ঠিক মাঝখানে রাখবো বিন্দুটা, লাল বিন্দুটা। এই যে দেখুন 660 ফিট, 660.25 ফিট। এই নকশাটার স্কেল ঠিক রয়েছে। এই নকশাটা পিডিএফ থেকে আমরা জেপিজি ফাইলে অ্যাপ দিয়ে কনভার্ট করলাম। তো সেখানে দেখব
যে এই পিডিএফ থেকে যে আমরা জেপিজি ফাইলে কনভার্ট করলাম, রূপান্তর করলাম, সেখানে 660 ফিট হয় কিনা সেই জেপিজি ফাইল পরিমাপ করব। আমি সেই অ্যাপসটি অন্য একটি অ্যাপ দিয়ে পরিমাপ করতে চাচ্ছি, অর্থাৎ জিএনএ ক্যাট অ্যাপ দিয়ে আমি জেপিজি ফাইলটা প্রয়োগ করতে চাচ্ছি। জিএনএ ক্যাট শুধু জেপিজি ফাইল সাপোর্ট করে, পিডিএফ বা অন্য কোনো ফাইল সাপোর্ট করে না। এজন্য আমি জেপিজি ফাইল আমি জিএনএ ক্যাটে ওপেন করে দেখব সেখানে 660 ফিট হয় কিনা এই নকশাটা। এই জিএনএ ক্যাটে ক্লিক করে মধ্যে প্রবেশ করলাম। এখানে ক্লিক করব, ইমেজ এখানে ক্লিক করব, ফাইলে যাব। এই যে পিডিএফ থেকে জেপিজি ফাইলের নকশা কনভার্ট করলাম, এই যে জেপিজি লেখা রয়েছে, এখানে ক্লিক করব, একটু সরে একটু টাচ দেব। এরপরে যে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এটা জুম করব। এই যে নকশাটা ওপেন হইল, দেখুন ওই নকশাটাই। এখন স্কেল সেট করব, মাঝখানে একটা ক্লিক দিব, দিয়ে উপরে 3 ডট লাইনে ক্লিক করে প্রপার্টিস এখানে ক্লিক করব, নিচ দিকে আসব। এই যে স্কেল লেখা রয়েছে, এখানে 1 কেটে দিয়ে এখানে দেব 3960। রাইট চিহ্নতে ক্লিক করব। এখন পরিমাপ করে দেখব এখানে 660 ফিট হয় কিনা। পিডিএফ নকশা আমরা দেখলাম, এটা পরিমাপ করে যে ওখানে 660 ফিট হয়। তো এখানে দেখব জেপিজি ফাইল যেটা কনভার্ট করলাম এখানে 660 ফিট হয় কিনা। প্লাস আইকনে ক্লিক করে লাইন নিব, জুম করব। ক্লিক দিব, দ্বিতীয় বাহুতে ঠিক মাঝখানে একটা জুম করে ক্লিক দেব। এই যে দেখুন এখানেও দেখাচ্ছে 660 ফিট। ছশো 7.31। তাহলে দেখুন প্রমাণ করে দেখালাম যে পিডিএফ থেকে জেপিজি ফাইলে কনভার্ট করে আমরা পিডিএফে যা রয়েছে 660 ফিট, জেপিজি ফাইলেও কনভার্ট করে আমরা 660 পেলাম। এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখালাম। তো এখন জেপিজি থেকে পিডিএফ কনভার্ট করব। যে জেপিজি থেকে পিডিএফ কনভার্ট করলে সঠিক মান পাওয়া যায় কিনা, একই রেজলিউশন ঠিক থাকে বা স্কেল ঠিক থাকে কিনা সেটা আমরা দেখব। এখন অ্যাপসে যাব, কনভার্টার অ্যাপসে। এই যে জেপিজি থেকে পিডিএফ এখানে ক্লিক করব। একইভাবে এখানে ক্লিক করে ফাইল থেকে একটি জেপিজি নকশা নিব। এই যে নকশাটি জেপিজি ফাইল, এখানে ক্লিক করব। এই যে ফাইলটা জেপিজি ফাইল, এই যে লেখা রয়েছে জেপিজি, এটা এখন আমরা পিডিএফে কনভার্ট করব। এখানে ক্লিক করব। এই যে একুরেট পিডিএফ ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড হয়েছে। সুপার এরিয়া প্রো অ্যাপসের মধ্যে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। রিসেট এখানে ক্লিক করে নকশাটা কেটে দেব। এখানে 300 দিব,
সোর্স ফাইলে ক্লিক করব। এই যে পিডিএফে ডাউনলোড করলাম, জেপিজি থেকে পিডিএফ, এই যে পিডিএফ লেখা রয়েছে, এখানে ক্লিক করব। জেপিজি থেকে পিডিএফে রূপান্তর করলাম, সেই নকশা এখানে লোড হচ্ছে, ওপেন হবে। এই যে ওপেন হইল। স্কেল সেট এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে এই গানটার স্কেল দেখব কত ফিট রয়েছে, জুম করে নিব। এই যে দেখুন, এই গানটার স্কেল এখানে 660 ফিট দেখাচ্ছে, অর্থাৎ 660.56 ফিট। এই নকশাটাও স্কেল ঠিক রয়েছে। আমরা জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট করে এখানে পিডিএফ ফাইল ওপেন করে পরিমাপ করলাম। এখানে 660 ফিট আছে, অর্থাৎ এই নকশাটা স্কেল ঠিক রয়েছে, 660.56 ফিট। একই স্কেল একই মান আপনারা পাবেন পিডিএফ থেকে জেপিজি, এবং জেপিজি থেকে পিডিএফ কনভার্ট করলে আপনারা একই মান পাবেন। একটি কথা বলে রাখি, এখানে যদি জেপিজি ফাইল ওপেন করার পর যদি জেপিজি ফাইল মান যদি কম দেখায়, রেজলিউশন যদি ঠিক না থাকে, মান যদি কম দেখায়, অর্থাৎ 660 ফিটের যদি কম দেখায় বা বেশি দেখায়, তাহলে আপনারা সেই জেপিজি ফাইলকে আপনারা আমার এই অ্যাপসের মাধ্যমে পিডিএফ এ কনভার্ট করে পরিমাপ করবেন। আপনারা এখানে 660 পাবেন, অর্থাৎ একই রেট পাবেন, একই রেজলিউশন পাবেন। শুধু এটা বললাম শুধু জেপিজির ক্ষেত্রে, শুধু জেপিজি ফাইলের ক্ষেত্রে যদি আপনাদের মান যদি কম বেশ হয়, তাহলে আপনারা জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট করে পরিমাপ করবেন। আপনারা রেজলিউশন ঠিক পাবেন, স্কেল ঠিক পাবেন, মান ঠিক পাবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।